এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে তৃষ্ণার্ত লোকেদের জন্য আঘাতপ্রাপ্ত শিলা থেকে ঈশ্বরের অলৌকিক জলদান এবং অমালেকীয়দের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মাধ্যমে ঈশ্বরের শক্তির উপর নির্ভর করার গুরুত্ব সম্পর্কে জানা যাবে। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় থেকে পাঠ করছিলাম। আমাদের গত পর্বে আমরা দেখেছি ঈশ্বর কিভাবে ইসরায়েল জাতিকে প্রান্তরে স্বর্গীয় খাদ্য মান্না দিয়েছিলেন। এরপর আমরা দেখব ইসরায়েল জাতি কিভাবে মান্না সংগ্রহ করবে এবং তারপরেও কিছু লোক এই মান্নাতে সন্তুষ্ট না হয়ে আরও কী কারণে তাদের অসন্তোষ চালিয়ে যাবে। আসুন প্রথমেই আমরা পাঠ করব যাত্রা পুস্তক 16 অধ্যায় 25 আর 26 পদ। যাত্রা পুস্তক 16 অধ্যায় 25 আর 26 পদ। পরে মোশি কহিলেন, অদ্য তোমরা ইহা ভোজন করো, কেননা অদ্য সদাপ্রভুর বিশ্রামবার। অদ্য মাঠে ইহা পাইবে না। তোমরা 6 দিন তাহা কুড়াইবে, কিন্তু 7ম দিন বিশ্রামবার, সেদিন তাহা মিলিবে না। ব্যবস্থাপত্র বা 10 আজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রদান করার পূর্বেই বিশ্রামবার পালনের এই নিয়মটি ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছিল। এরপরে আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় তার 31 পদে দেখি লেখা আছে, আর ইসরায়েল কুল ওই খাদ্যের নাম মান্না রাখিল, তাহা ধনিয়া বীজের মতো শুক্ল বর্ণ এবং তাহার আস্বাদ মধুমিশ্রিত পিষ্টকের ন্যায় ছিল। মান্না জিনিসটা আসলে কেমন ছিল তা যদি আপনি বর্ণনা করতে চান, তবে সত্যি বলতে এটা বুঝিয়ে বলা কিন্তু বেশ কঠিন। এটা ছিল এমন এক অলৌকিক ও পুষ্টিগুণে ঠাসা খাবার, যার মধ্যে ইসরায়েলীয়দের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান নিখুঁতভাবে উপস্থিত ছিল। আমার তো মনে হয় তারা যখন যে স্বাদে এটি খেতে চাইত, খাবারটি ঠিক সেই স্বাদই ধারণ করত। এটা ছিল অত্যন্ত চমৎকার ও বৈচিত্র্যময় একটি খাবার, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলীয়দের দলে থাকা মিশ্র জনতা এই খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করা শুরু করল। গণনা পুস্তক তার 11 অধ্যায় 4 আর 5 পদের একটি ঘটনা আমাদের এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। গণনা পুস্তক 11 অধ্যায় 6 পদে বলা হয়েছে, এখন আমাদের প্রাণ শুষ্ক হইল, কিছুই নাই আমাদের সম্মুখে, এই মান্না ব্যতীত আর কিছুই নাই। তারা অভিযোগ করছিল যে এই একঘেয়ে মান্না ছাড়া চোখে দেখার মতো আর কিছুই নেই। এরপর গণনা পুস্তক 11 অধ্যায় 7 পদে বলা হয়েছে, ওই মান্না ধনিয়া বীজের ন্যায় ও তাহা দেখিতে গুগুলের ন্যায় ছিল। এটি দেখে মনে হয় ঈশ্বর যেন আক্ষেপ করে বলছেন, এই লোকেরা আমার দেওয়া এমন এক খাবারকে তুচ্ছ করছে, যা বিভিন্ন সুস্বাদু খাবারের এক অপূর্ব সংমিশ্রণ। মান্না মোটেও কোনো একঘেয়ে খাবার ছিল না, কিন্তু সেই অবাধ্য জনতা তা মন থেকে গ্রহণ করতে চায়নি। গণনা পুস্তক 11 অধ্যায় 8 পদে আরও বলা হয়েছে, লোকেরা ভ্রমণ করিয়া তাহা কুড়াইত এবং জাঁতায় পিষিয়া কিংবা উখলিতে চূর্ণ করিয়া বহু গুণাতে সিদ্ধ করিত ও তদ্বারা পিষ্টক প্রস্তুত করিত। তৈলপক্ষ পিষ্টকের ন্যায় তাহার আস্বাদ ছিল। এই মান্নাকে বহু উপায়ে রান্না করা যেত। তারা এটি পিষে নিতে পারত, এটি কুটে নিতে পারত, হাঁড়িতে বা কড়াইতে রাঁধতে পারত। কিন্তু এত বৈচিত্র্যের পরেও ইসরায়েল সন্তানেরা ঈশ্বরের সেই স্বর্গীয়
খাদ্যকে অবজ্ঞা করল এবং তা খাওয়া নিয়ে সারাক্ষণ নালিশ করতে লাগলো। মান্না খেতে খেতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা মিশরের সেই মাংসের হাঁড়িগুলোর জন্য হাহাকার করছিল। তারা আবার সেই দাসত্বে ফিরে যেতে চেয়েছিল, যা থেকে তাদেরকে অলৌকিকভাবে মুক্ত করা হয়েছিল। দুর্ভাগ্যবশত আজ আমাদের চারপাশে এমন অনেক মানুষের জীবনের গল্প ঠিক একই রকম, যারা মন পরিবর্তন করেছেন এবং মিশর অর্থাৎ পাপের জগৎ থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু প্রায়শই তারা সেই পুরনো মাংসের স্বাদ নিতে গোপনে আবার সেই পুরনো পাপের জগতে ঢুঁ মারেন। আজ এমন অনেক খ্রিস্ট বিশ্বাসী আছেন যাদের তাদের পুরনো স্বভাব ও জীবনের সাথে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করা প্রয়োজন। আপনি জগতের মতো জীবনযাপন করে মিশরের সেই সমস্ত জাগতিক জিনিসে মন দিয়ে কখনোই ঈশ্বরের সেবা করতে পারবেন না, এবং আপনার হৃদয়ে ঈশ্বরের আসল শান্তিও বজায় থাকবে না। মিশরের সাথে সমস্ত সম্পর্ক আপনাকে ছিন্ন করতেই হবে। আমাদের প্রতিদিন সেই প্রকৃত মান্না খেয়ে আত্মিকভাবে বেঁচে থাকতে হবে, যা স্বর্গ থেকে নেমে এসেছে, আর তিনি স্বয়ং আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এরপরে যাত্রা পুস্তক 16 অধ্যায় আসুন 32 আর 33 পদে আমরা দেখি লেখা আছে, পরে মসি কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা করিয়াছেন, তোমরা পুরুষ পরম্পরার জন্য উহার 1 ওমর পরিমাণ তুলিয়া রাখিও, যেন আমি তোমাদিওকে মিশর দেশ হইতে আনয়নকালে প্রান্তরের মধ্যে যে অন্ন ভোজন করাইতাম তাহারা তাহা দেখিতে পায়। তখন মসি হারনকে কহিলেন, তুমি একটা পাত্র লইয়া পূর্ণ 1 ওমর পরিমাণ মান্না সদাপ্রভুর সম্মুখে রাখো, তাহা তোমাদের পুরুষ পরম্পরার নিমিত্ত রাখা যাইবে। নিয়মের সিন্দুকের ভিতরে 1 পাত্র মান্না রাখা হয়েছিল, যে বিষয়ে যাত্রা পুস্তকের শেষ অংশে আরও বিশদ বিবরণ দেওয়া হয়েছে। এই পবিত্র সিন্দুকের মধ্যে মূলত 3টি জিনিস সংরক্ষিত ছিল। 1, হারনের সেই অলৌকিকভাবে প্রস্ফুটিত লাঠি। 2, মান্না ভর্তি একটি পাত্র। এবং 3, 10 আজ্ঞার পাথরের ফলক 2টি। এই নিয়ম বা ঈশ্বরের বিধি ব্যবস্থা এই সত্যটিকেই প্রমাণ করে যে একমাত্র খ্রিস্টই পৃথিবীতে সম্পূর্ণ নিষ্পাপ থেকে ঈশ্বরের সমস্ত নিয়ম নিখুঁতভাবে পালন করেছিলেন। তিনি আপনার এবং আমার হয়ে এই ব্যবস্থার দাবি পূরণ করেছেন। অন্যদিকে সেই মান্না আমাদের জন্য খ্রিস্টের আত্মবলিদান ও মৃত্যুর কথা স্মরণ করিয়া দেয়। আমাদের আত্মিক পুষ্টি ও বেঁচে থাকার জন্য তিনি নিজেকেই আত্মিক খাদ্যরূপে আমাদেরকে দান করেছেন। আর হারনের সেই প্রাণহীন লাঠিতে নতুন কুঁড়ি ও ফুল ফোটার ঘটনাটি খ্রিস্টের মৃত্যুঞ্জয়ী পুনরুত্থানের এক জীবন্ত প্রতীক। এই সিন্দুকের উপরে ঢাকনা হিসেবে স্থাপন করা হয়েছিল পাপাবরণ, ইংরেজিতে যাকে মার্সি সিট বলা হয়, যার উপরে বলিদানের রক্ত ছিটানো হতো। একমাত্র যীশু খ্রিস্টই ঈশ্বরের পবিত্র ও ন্যায়বিচারী সমস্ত দাবি পূরণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি একাই আমাদের পরিত্রাণ বা উদ্ধার করতে সক্ষম, কারণ তিনি আমাদের অপরাধের মূল্যরূপে নিজের অমূল্য রক্ত ক্রুশে সেচন করেছেন। আর খ্রিস্টের সেই রক্তের সেচনের কারণেই পবিত্র ঈশ্বর আজ আমাদের মতো পাপী মানুষের দিকে তার ক্ষমা, দয়া ও করুণার হাত বাড়িয়ে দিতে পারেন। আসুন এখন আমরা যাত্রা পুস্তক 16 অধ্যায় 35 আর 36 পদটা পাঠ করি। ইসরায়েল সন্তানেরা 40 বৎসর যাবৎ নিবাস দেশে উপস্থিত না হইল, তাবৎ সেই মান্না ভোজন করিল। কনান দেশের সীমাতে উপস্থিত না হওয়া পর্যন্ত তাহারা মান্না খাইত, 1 ওমর ওইফার দশমাংশ। এই 2টি পদ থেকে আমরা জানতে পারি যে ইসরায়েল সন্তানেরা দীর্ঘ 40 বছর ধরে মান্না খেয়ে জীবন ধারণ করেছিল, এবং সেখানে তাদের প্রতিদিনের নিরূপিত খাদ্যের পরিমাপের কথাও উল্লেখ করা হয়েছে। অবশেষে তারা যখন দীর্ঘ প্রতীক্ষিত সেই প্রতিজ্ঞাত দেশে এসে পৌঁছালো, তখন অলৌকিক মান্না পড়া বন্ধ হয়ে গেল এবং তারা সেই দেশের উৎপাদিত পুরনো শস্য বা অন্ন খেতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিছুদিনের মধ্যেই তারা আবার সেই পুরনো শস্য নিয়ে অসন্তোষ প্রকাশ করা শুরু করলো। তখন তারা দেরিতে হলেও বুঝতে পেরেছিল যে ঈশ্বরের দেওয়া সেই মান্না আসলে কত চমৎকার ও বৈচিত্র্যময় একটি খাবার ছিল।
দেশের সাধারণ শস্যের তুলনায় সেই স্বর্গীয় মান্না ছিল সত্যি এক অনন্য ও অপূর্ব উপহার। এর মধ্যে যে গভীর আত্মিক শিক্ষাটি আছে সেটা হলো, আজকের দিনেও অনেক মানুষ পরিত্রাণ বা মুক্তি পাওয়ার পর কেবল তাদের শুরুর দিকের অলৌকিক অভিজ্ঞতার ওপর ভর করেই আত্মিক জীবন পার করে দিতে চায়। তারা ক্রুশের পথে এসেছে, যা প্রভু যীশু খ্রিস্টের আত্মত্যাগকে নির্দেশ করে, কিন্তু তারা সারাক্ষণ কেবল তাদের নিজেদের পুরনো আবেগ ও অভিজ্ঞতার গল্পই করে বেড়ায়। যখন তারা কোনো সাক্ষ্য দেয়, সেখানে ঈশ্বরের থেকে তাদের নিজস্ব অনুভূতির কথাই বেশি থাকে। তারা গভীরভাবে বাইবেল অধ্যয়ন করতে পছন্দ করে না, কারণ ঈশ্বরের জীবন্ত বাক্যকে তাদের কাছে সেই পুরনো একঘেয়ে শস্যের মতো মনে হয়। অথচ আমাদের প্রভু চান যেন আমরা প্রতিদিন তার বাক্যরূপ প্রকৃত খাদ্যে নিজেদের আত্মাকে পুষ্ট করি। আপনি যদি এখনও সেই স্বর্গীয় মান্নার আসল আত্মিক স্বাদ না পেয়ে থাকেন, তবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি খ্রিস্টের সান্নিধ্যে আসুন এবং তার অনুগ্রহ অনুভব করুন। গীতসংহিতা তার 34 গীত 8 পদে যেরকমভাবে বলা হয়েছে, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। এর পাশাপাশি সাধু জন লিখিত সুসমাচার 6 অধ্যায় 51 পদে প্রভু যীশু স্বয়ং ঘোষণা করেছেন, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য। ইসরায়েল সন্তানেরা মিশর দেশ ত্যাগ করে এখন মরুভূমির পথ ধরে যাত্রা করছে। তারা সিনয় পর্বতের দিকে এগিয়ে চলেছে। এই যাত্রাপথে ইসরায়েলীয়রা এমন 7টি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে, যা মূলত আমাদের খ্রিস্টীয় জীবনের এক নিখুঁত চিত্র বা প্রতীক তুলে ধরে। মনে রাখবেন, 1 করিন্থীয় তার 10 অধ্যায় 11 পদে লেখা আছে, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। আজকের প্রত্যেক খ্রিস্টবিশ্বাসীর জন্য এই শিক্ষাগুলো মনোযোগ দিয়ে পড়া এবং তার জীবনে মেনে চলা অত্যন্ত জরুরি। এই আত্মিক শিক্ষাগুলো আমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে চিত্রের আকারে তুলে ধরা হয়েছে এবং এর অন্তর্নিহিত অর্থ খুবই স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ। মরুভূমির মধ্যে দিয়ে সেই দীর্ঘ যাত্রাপথে ইসরায়েল সন্তানেরা তীব্র তৃষ্ণার্ত হয়ে পড়ল এবং তারা ঈশ্বরের বিরুদ্ধে আবারও অসন্তোষ ও নালিশ প্রকাশ করতে শুরু করল। আসুন আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায় থেকে আমাদের পাঠ শুরু করি। 17 অধ্যায়, আসুন আমরা 1 থেকে 3 পদ পর্যন্ত পাঠ করি। পরে ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সিন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে নিরূপিত সকল উত্তরণ স্থান দিয়া রফিদিমে গিয়া শিবির স্থাপন করিল। আর সে স্থানে লোকেদের পানার্থ জল ছিল না। এই জন্য লোকেরা মসির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদিওকে জল দাও, আমরা পান করিব। মসি তাহাদিওকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ? কেন সদাপ্রভুর পরীক্ষা করিতেছ? তখন লোকেরা সেই স্থানে জল পিপাসায় ব্যাকুল হইল, আর মসির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিওকে ও আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিশর হইতে কেন আনিলে? ইসরায়েল সন্তানেরা যেন সারাক্ষণই কোনো না কোনো বিষয়ে নালিশ করতে ভালোবাসত। যখনই তাদের কোনো কিছুর অভাব হতো, অমনি তারা অভিযোগের ঝুলি খুলে বসত। অথচ ঈশ্বর তার অসীম অনুগ্রহে প্রতিবারই তাদের সেই প্রয়োজন অলৌকিকভাবে মিটিয়ে দিতেন। কিন্তু তারপরই যখন নতুন কোনো পরিস্থিতি বা সমস্যা সামনে আসতো, তারা আবারও কান্নাকাটি, অসন্তোষ প্রকাশ আর দোষ খোঁজা শুরু করে দিত। আজকের দিনের অনেক মণ্ডলীর আত্মিক অবস্থাও ঠিক একই রকম। তারা প্রতিনিয়ত এমন একঘেয়ে নালিশ আর অসন্তোষের বৃত্তে বাস করছে, অথচ তারা নিজেদের মনে করে যে তারা অত্যন্ত চমৎকার ও আত্মিকভাবে সুদৃঢ় অবস্থানে রয়েছে। এরপরে 4 পদ, 17 অধ্যায়, যাত্রা পুস্তক 17 অধ্যায় 4 পদ। আর মসি সদাপ্রভুর কাছে কাঁদিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ করিবে। সম্ভবত
এই সময়ের দিকে এসে মসি নিজের এই গুরু দায়িত্ব অন্য কারোর হাতে সঁপে দেওয়ার জন্য মনে মনে প্রস্তুত হচ্ছিলেন। তবে ঠিক এই পরিস্থিতিতেও ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের নিখুঁত যোগানের বিষয়টি আসুন আমরা লক্ষ্য করি। আমরা 5 পদটা পাঠ করি, যাত্রা পুস্তক 17 অধ্যায় 5 পদ। তখন সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি লোকদের অগ্রে যাও, ইসরায়েলের জনকতক প্রাচীনকে সঙ্গে লইয়া আর যাহা দিয়া নদীতে আঘাত করিয়াছিলে সেই যষ্টি হস্তে লইয়া যাও। এটা হলো সেই লাঠি যা মসিকে দেওয়া হয়েছিল যখন তিনি মিশরে ফিরে যাচ্ছিলেন। মসির কর্তৃত্ব এবং ক্ষমতার এক জীবন্ত প্রতীক ও প্রমাণস্বরূপ এই লাঠিটি তার কাছে থাকার কথা ছিল। যাত্রা পুস্তক আসুন এখন 17 অধ্যায় 6 আর 7 পদ আমরা পাঠ করি। দেখো, আমি হোরেবে সেই শৈলের উপরে তোমার সম্মুখে দাঁড়াইব, তুমি শৈলে আঘাত করিবে, তাহাতে তাহা হইতে জল নির্গত হইবে, আর লোকেরা পান করিবে। তখন মসি ইসরায়েলের প্রাচীন বর্গের দৃষ্টিতে সেই রূপ করিলেন। তিনি সেই স্থানের নাম মশা ও মরিবা, পরীক্ষা ও বিবাদ রাখিলেন, কেননা ইসরায়েল সন্তানগণ বিবাদ করিয়াছিল এবং সদাপ্রভুর পরীক্ষা করিয়া বলিয়াছিল, সদাপ্রভু আমাদের মধ্যে আছেন কি না। পবিত্র শাস্ত্রে এই প্রথম কোনো শৈল বা পাথর এবং তা থেকে অলৌকিকভাবে জল বার হওয়ার বিবরণ আমরা দেখতে পাই। কিন্তু এই শৈল বা পাথর আসলে কিসের প্রতীক? এর নিহিতার্থ বোঝার জন্য আমাদের কোনো অনুমানের জাল বুনতে হয় না, কিংবা নিজস্ব বুদ্ধি বা জাগতিক ব্যাখ্যার উপরও নির্ভর করতে হয় না। ঈশ্বরের পবিত্র আত্মা 1 করিন্থীয় 10 অধ্যায় 1 থেকে 4 পদে এর অত্যন্ত স্পষ্ট ও সহজ ব্যাখ্যা দিয়েছেন। লেখা আছে সেখানে, কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় যে তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়া গমন করিয়াছিলেন, এবং সকলে মসির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাইজিত হইয়াছিলেন, এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয়েও পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। মরুভূমিতে ইসরায়েলীয়রা যে অন্ন খেয়েছিল তা ছিল মান্না, যা জীবন খাদ্য খ্রিস্টের এক অনুপম প্রতিচ্ছবি। একইভাবে খ্রিস্ট হলেন আমাদের জীবন জল, আর সেই মরুভূমির সুদৃঢ় শৈলটি ছিল তারই এক জীবন্ত রূপক। এই ঘটনাটি মানুষের অবিশ্বাস ও সন্দিহান স্বভাবের বিপরীতে ঈশ্বরের অটল ও অপরিবর্তনীয় শক্তির এক চমৎকার তুলনা তুলে ধরে। ইসরায়েলীয়রা সর্বশক্তিমান ঈশ্বরের উপর ভরসা না রেখে মাকড়সার জাল আর ভেঙে যাওয়া খাগড়ার লাঠির উপরে আশা খুঁজছিল। সামান্য সন্দেহের মেঘ তাদের চোখের সামনে থেকে ঈশ্বরের মহিমান্বিত উপস্থিতি ও মুখমণ্ডলকে আড়াল করে দিয়েছিল। পবিত্র বাইবেলে এই শৈল শব্দটিকে প্রভু যীশু খ্রিস্টের এক অনন্য ও গভীর রূপক হিসেবে বারবার ব্যবহার করা হয়েছে। গীতসংহিতা 61 গীত তার 2 পদে গীতরচক আত্মিক ব্যাকুলতা নিয়ে বলছেন, চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব, আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও। এই উচ্চতর ও নিরাপদ শৈলই হলেন খ্রিস্ট। গীতরচক অন্য এক পদে আবার মনে করিয়ে দিয়েছেন, আর তাহাদের মনে পড়িল যে ঈশ্বর তাহাদের শৈল এবং পরাৎপর ঈশ্বর তাহাদের মুক্তিকর্তা। গীতসংহিতা তার 78 গীত 35 পদ। একইভাবে সাধু পিতর আমাদের উদ্দেশ্যে বলেন, কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, দেখো আমি সিয়নে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি, তাহার উপর যে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ওই মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যাহারা বিশ্বাস করে না তাহাদের জন্য যে প্রস্তর গাথকেরা অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। আবার তাহা হইয়া উঠিল ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ। বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায় এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল। 1 পিতর 2 অধ্যায় 6 থেকে 8 পদ।
সবশেষে সাধু পৌল 1 করিন্থীয় 3:11 বিশ্বাসের মূল ভিত্তি নিয়ে এই অমোঘ সত্যটি প্রকাশ করেছেন। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। একটি পুরনো খ্রিস্টীয় সঙ্গীতে যেমন চমৎকারভাবে বলা হয়েছে, প্রভু যীশু হলেন ক্লান্ত শ্রান্ত মরুভূমির বুকে এক পরম শীতল ও আশ্রয়দাতা শৈল। যদিও আমাদের বিশ্বাসের ভিত্তি এবং যার উপর মণ্ডলী বা চার্চ প্রতিষ্ঠিত, সেই অটল ভিত হিসাবে এটি খ্রিস্টের এক অপূর্ব রূপক, তথাপি জল পানের তৃষ্ণা মেটানোর জন্য কোনো বিশাল পাথর কিন্তু মানুষের কাছে শেষ আশ্রয়স্থল হওয়া উচিত নয়। আমি কোনো উপহাসের ছলে বলছি না, তবে বাস্তব জগৎ বিবেচনা করলে পাথর থেকে কখনো এক ফোঁটা জল পাওয়া সম্ভব নয়। আপনি একটি পাথরের দৃঢ়তা, তার স্থায়িত্ব এবং খাঁটি গুণের প্রশংসা করতেই পারেন। এ থেকে শেখার অনেক বড় বড় নীতিশিক্ষাও রয়েছে। আপনি এটিকে পরীক্ষা করতে পারেন, রসায়নাগারে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু তেষ্টা মেটাতে পাথর থেকে জল পান করতে পারবেন না। যীশুখ্রিস্ট অবশ্যই এক মহান আত্মিক শৈল, কিন্তু কেবল তার এই সুন্দর জাগতিক জীবন, মহৎ চরিত্র বা আদর্শের স্থায়িত্ব আপনাকে চিরতরে রক্ষা করতে পারবেন না। তার মহান নৈতিক শিক্ষাগুলো একা আপনার আত্মাকে পাপের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। তার জীবন ও শিক্ষা হলো খোদাই করা মসৃণ মার্বেল পাথরের মতো। আপনি কাঁচ পালিশ করা লাল গুঁড়ো দিয়ে ঘষে ঘষে যতই তা বাহ্যিক জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন না কেন, তা আপনার আত্মিক পরিত্রাণ এনে দিতে পারবে না। প্রভু যিশুর দেওয়া স্বর্গীয় নীতিগুলো হয়তো আপনার জাগতিক স্বভাবকে কিছুটা উন্নত বা পলিশ করতে পারে, কিন্তু তিনি যদি আপনার জীবনের একমাত্র ত্রাণকর্তা ও ব্যক্তিগত উদ্ধারকর্তা না হন, তবে তিনি এখনও আপনার কাছে সেই কঠিন শৈল হিসাবেই থেকে যাবেন। আপনার অবাধ্যতার কারণে যার সাথে ধাক্কা লেগে আপনার পা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। আপনার আত্মিক পরিত্রাণের জন্য আপনি সেই শৈল যীশুখ্রিস্টের চরণে নিজেকে সঁপে দিতে পারেন, কিন্তু মানুষের কোনো নিজস্ব চেষ্টা, যোগ্যতা বা ধর্মীয় কর্মের দ্বারা এই শৈল থেকে জীবন জল বের করে আনা সম্ভব নয়। কেবল তখনই সেই মরুভূমির কঠিন শৈল থেকে জীবনদায়ী জলের ধারা প্রবাহিত হয়েছিল যখন সেটিকে ঈশ্বরের আদেশে আঘাত করা হয়েছিল। ঠিক একইভাবে আমাদের পরিত্রাণের জন্য প্রভু যীশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর তিনি যে আপনার ও আমার পরিবর্তে নিজের প্রাণ দিয়েছেন, সেই ক্রুশের উপরে আপনার সমস্ত পাপের শাস্তি নিজে বহন করেছেন, এই সত্যটি মনে প্রাণে বিশ্বাস করা ছাড়া অন্য কোনো উপায়ে মানবাত্মার মুক্তি সম্ভব নয়। সেই আঘাতপ্রাপ্ত শৈলটি আসলে ক্রুশের উপর প্রভু যীশু খ্রিস্টের বলিদানের এক জীবন্ত প্রতিচ্ছবি। পবিত্র বাইবেলের গণনা পুস্তকে আমরা দ্বিতীয়বারের মতো দেখতে পাই যে ইসরায়েল সন্তানেরা জল না পেয়ে আবারও ঈশ্বরের বিরুদ্ধে নালিশ শুরু করেছিল। প্রথমবার যখন তৃষ্ণার্ত ইসরায়েলীয়রা অসন্তোষ প্রকাশ করেছিল, তখন ঈশ্বর মসিকে লাঠি দিয়ে শৈলে আঘাত করার নির্দেশ দিয়েছিলেন এবং তা থেকে অলৌকিকভাবে জল উপচে পড়েছিল। কিন্তু গণনা পুস্তকে এসে ঈশ্বর মসিকে সম্পূর্ণ ভিন্ন একটি নির্দেশনা দিলেন। ঈশ্বর মসিকে বললেন, তুমি যষ্টি লও এবং তুমি তোমার ভ্রাতা হারন মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ওই শৈলকে বলো, তাহাতে সে নিজ জল প্রদান করিবে। এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে। গণনা পুস্তক 20:8। এবার মসিকে সেই শৈলে পুনরায় আঘাত করতে বলা হয়নি, বরং সেটির সাথে কেবল কথা বলার নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সেই শৈলকে ইতিমধ্যেই একবার আঘাত করা হয়েছিল। এর গভীর আত্মিক তাৎপর্য হল, খ্রিস্ট আজ থেকে প্রায় 2000 বছর আগে মানব জাতির পাপের জন্য একবারই ক্রুশবিদ্ধ হয়েছিলেন, আর যখন তিনি ক্রুশের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ঘোষণা করেছিলেন সমাপ্ত হইল, তখন মানুষের চিরমুক্তির কাজ আসলে সম্পূর্ণ হয়ে গেছিল। খ্রিস্টকে আমাদের পাপের জন্য বারবার ক্রুশবিদ্ধ বা আঘাত করার কোনো প্রয়োজন নেই। প্রভু যীশু আপনার জন্য ক্রুশে যা করেছেন তাতে পবিত্র ঈশ্বর সম্পূর্ণ সন্তুষ্ট ও শান্ত হয়েছেন। এখন প্রশ্ন হলো, খ্রিস্ট ক্রুশের উপরে আপনার জন্য যে প্রায়শ্চিত্তের কাজ সম্পন্ন করেছেন,
আপনি কি তাতে সন্তুষ্ট ও নিশ্চিত? আপনাকে নরক ও পাপের শাস্তি থেকে রক্ষা করার জন্য তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। আজ ঈশ্বর আপনার কাছে ভারী কোনো নিয়ম পালনের দাবি করছেন না। তিনি কেবল একটি জিনিসই চান, যেন আপনি বিশ্বাসের সাথে তার পুত্রের সেই সম্পূর্ণ হওয়া কাজের উপরে ভরসা রাখেন। আজ সেই আত্মিক শৈল যীশুখ্রিস্টের কাছ থেকে আমাদের সমস্ত স্বর্গীয় আশীর্বাদ নেমে আসে। মরুভূমির মতো শুষ্ক ও পাপী হৃদয়ের তৃষ্ণা মেটাতে সেই আশীর্বাদের জলধারা প্রতিদিন প্রবাহিত হচ্ছে। ইফিসীয় পত্রের 1:3 আমাদের এই পরম সত্য মনে করিয়ে দেয়। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। সেই আত্মিক শৈলে কেবল একবারই আঘাত করা হয়েছিল, আর তা থেকেই আজ অফুরন্ত অনুগ্রহের জলধারা বয়ে চলেছে। সেই স্বর্গীয় জলের ফোয়ারা আজ কানায় কানায় পূর্ণ। সেই নদী আজ দুকুল ছাপিয়ে বইছে। সমগ্র জগৎও যেন তা ধারণ করতে সক্ষম নয়। কিন্তু এত বড় যোগান থাকা সত্ত্বেও আজ কত মানুষের আত্মা ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছে এবং তাদের জিহ্বা আত্মিক তৃষ্ণায় চাতক পাখির মতো শুষ্ক হয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ আজ একটু প্রকৃত আত্মিক পানীয়ের অভাবে তিলে তিলে আত্মিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণ সেই করুণার জলধারা আজ মানুষের জীবনে পৌঁছাতে পারছে না। মানুষের মন আজ সন্দেহের জালে অবরুদ্ধ, পাপে জরাজীর্ণ এবং জাগতিক উদাসীনতার দেওয়ালে ঢাকা পড়ে গেছে। শুধু তাই নয়, যারা মুখে যীশু খ্রিস্টকে বিশ্বাস করার দাবি করে কিন্তু বাস্তবে তার ক্রুশের ক্ষমতা ও শিক্ষা থেকে দূরে থাকে, তাদের ভণ্ডামির বাঁধের কারণেও এই আশীর্বাদের পথ আজ পৃথিবীর বুকে রুদ্ধ হয়ে আছে। আমি যখন চারপাশের এই আত্মিক হাহাকার আর শুষ্কতা দেখি, তখন আমার হৃদয় গভীরভাবে ব্যথিত আলোড়িত হয়। এই পুরো জগৎটা আজ এক ফোঁটা শান্তির জন্য, একটু আত্মিক তৃষ্ণা মেটানোর জন্য হাহাকার করছে। আজ আমি আপনাকে ব্যক্তিগত বিশেষভাবে জিজ্ঞেস করতে চাই, আপনি কি সেই আঘাতপ্রাপ্ত শৈল যিশুর কাছে এসে কখনো সেই জীবন্ত জল নিজে পান করেছেন? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আপনি যদি একবার বিশ্বাসের সাথে সেই জল পান করেন, তবে আপনার অন্তরের গভীরতম তৃষ্ণা চিরতরে মিটে যাবে এবং এই নশ্বর জগতের কোনো পাপ বা শূন্যতা আপনাকে আর কখনো তৃষ্ণার্ত করতে পারবে না। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি। আরেকবার তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের কাছে এই নিশ্চয়তা প্রকাশ করলে যে প্রভু, তুমি সেই জীবন্ত জলের উনুই পিতা, এবং যারা তোমার থেকে জল পান করে তারা আর কখনো তৃষ্ণার্ত হয় না। প্রত্যেককে তোমার এই সত্যে পূর্ণ করো, তোমার জীবন্ত জলে পূর্ণ করো এবং সেই আত্মিক তৃষ্ণা চিরতরে নিবারণ করো, যেন প্রকৃতই তারা সন্তুষ্ট, নিশ্চিত হয়ে তোমার গৌরব করতে সমর্থ হয়। আরেকবার পিতা, আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে ঈশ্বরই আমাদের বিশ্বস্ত যোগানদাতা ও আত্মিক জীবনের উৎস। আগামী পর্বে আমরা যাত্রা পুস্তক 17 অধ্যায়ের বাকি অংশ, অমালিকীয়দের সাথে যুদ্ধ এবং যাত্রা পুস্তক 18 অধ্যায় থেকে মসির শ্বশুর জিত্রোর বিজ্ঞ পরামর্শে বিচারক নিয়োগের নিয়ম সম্পর্কে জানব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন বি, মারার তেতো জল। আজকের প্রশ্ন, এর মধ্যে কোন জিনিসটি নিয়ম সিন্ধুকে রাখা হয়নি? অপশন এ, হারনের মঞ্জুরিত যষ্টি। অপশন বি, মান্না ভর্তি একটি পাত্র। অপশন সি, 10 আজ্ঞার পাথরের ফলক। অপশন ডি, মসির যষ্টি। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।